আদিবাসী নৃত্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গাজলের করকচ অঞ্চলের আখিরাপুকুর আদিবাসী সমাজ মার্শাল ক্লাবের উদ্যোগে। আদিবাসী সহরায় উৎসব পর্ব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আদিবাসী নৃত্য এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছর এই উৎসব 21তম বর্ষে পদার্পণ করল। রবিবার রাতে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ কুণ্ডু সহ অন্যান্যরা। শিব চতুর্দশীতে শিব ভক্তদের আরাধনায় সোমবার শিবের মাথায় জল ঢালতে ভিড় ইটাহার সরাইদিঘি শিব মন্দিরে। এদিন সকাল থেকে নিয়ম মেনে শিবের আরাধনায় ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। মাদক কারবারিতে ধরতে গিয়ে এবারে আক্রান্ত হলেন পুলিশ আধিকারিকেরা। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার মানিকচকে। মাদক কারবারিদের মারধরে আহত হয়েছেন মালদার মানিকচক থানার এক পুলিশ আধিকারিক সহ 2 সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় একজনকে আটকের পাশাপাশি এই চক্রে আরও কে বা কারা জড়িত রয়েছে তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি সংক্রান্ত অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা সহ বিভিন্ন অভিযোগ তুলে ঘটনাগুলিকে নথিভুক্ত করে জনসমক্ষে তুলে ধরতে চার্জশিট অভিযান শুরু করেছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। এদিন পুরাতন মালদা শাহপুর ছাতিয়ান মোড় এলাকায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জুয়েল মুর্মু, চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য জেলা নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রতিটি বিধানসভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করছে বিজেপি। সোমবার রায়গঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে উত্তর দিনাজপুর জেলার 4টি বিধানসভায় চার্জশিট পেশ করল জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ। জেলা সভাপতি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অনেকেই।